হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইজ কেমন আছো? আশা করি সব ভালো আছো। তো গাইজ এখন সকাল 6:30 বাজে। তো রান্না বান্না করলাম আমি, রান্নার পালি ছিল আজকে আমার। তো বললাম যে আমাদের কোম্পানি আজকে আমাদেরকে সাইকেল দিয়েছে কাজে যাওয়ার জন্য। তো ভাবলাম তোমাদেরকে দেখাই, এখনো ঘুম পুরো হয়নি আমার। তো চলো এখন নিচে যাই। তো এটা হচ্ছে আমাদের রুমের টিভি আর কি, এদিকে আমাদের রুম। তো সিঁড়ি দিয়ে এভাবে উঠতে হয়, নামতে হবে। অনেকদিন অপেক্ষা করার পর আজকে আমার সাইকেল পেলাম আর কি। তো এই যে আমাদের সাইকেল, এই 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 সাইকেলটা হচ্ছে আমার, এইটা হচ্ছে আমার সাইকেল। বাকি যে আছে এগুলো হচ্ছে অন্য মানুষের আর কি, এগুলো আবার আছে এদিকে। এই যে দেখতে পাচ্ছ এদিকে অনেক সাইকেল, এগুলো অন্য মানুষের। এটা হচ্ছে আমাদের দোকান চা টাইকেনটা যখন আমরা খেতে আসি এখানে। এটা হচ্ছে বিরিয়ানি, মানে এইটা এভরিথিং পাওয়া যায়। পাঁপড় এই দোকানটার সামনে, পাঁপড়টাও সব কিছু পাওয়া যায় এটা এখানটায়। মানে কিছু যদি আমাদেরকে লাগে, মানে চাটা যদি খেতে চাই ওগুলো আছে। তো সকাল 6:30 বাজে গাইস, রোদ্দুরও দেখবা কীরকম হয়েছে দুবার এইখানটায় রোদ। এই দেখো রোদ, সেই রোদ করছে 6:30 বাজে। এখন কিন্তু গরমের সিজন আসেনি। তো একটা বন্ধু মাছ আনতে গেছে, তো আমাকে বললো যে তুই তাড়াতাড়ি চলে এসিস। তো আমি মানে সবজি, আমি শুধু ডাল রান্না করেছি, ভাত আর ডাল রান্না করেছি, কোনো মাছ মাছ এখন তরকারি হয়নি। ও আনতে বললো, তো ও গেছে, আমি তো চিনি না, নতুন এসেছি। তো বলছে যখন আসবে আমাকে ফোন করলাম যে আমি যাচ্ছি। তো পয়সা আমার কাছে আছে। ও তেড়ি কি রোদ, আমি যাচ্ছি। ও এত মেয়ে কিনতে আবার কী করে, মাই গড, এগুলো মেয়ে না আর কিছু বিদেশি, এগুলো কোথার থেকে আসে এগুলো বিদেশি মেয়ে। দেখাচ্ছি গেছে তোমাদেরকে, দাঁড়াও 1 মিনিট হলটা থেকো, দাঁড়াও। দেখো ওই সাইডে প্রচুর মেয়ে দাঁড়ায় গেছে। কেন দাঁড়ায় গেছে এগুলো, মানে এইখানটায় রাত্রে 1টার দিকে, হ্যাঁ একটা সিক্রেট বলতেছি তোমাদেরকে, রাত্রে 1টার দিকে এইখানটা কলকাল প্রচুর আসে। কলকাল মানে তো বুঝি অনেকে, হ্যাঁ মানে 50 টাকা 60 টাকা, 50 টাকা 60 টাকা আর কি রেট, এরকম আর কি। 50 টাকা 30 টাকা এরকম রেট আছে। এখন বেশি দোকান পাশা খুলে নাই, কেন সকাল 6:30 বাজে। তা মানুষজন, প্রচুর মানুষজন এইখানটায়। এটা হচ্ছে আমাদের সিটি আর কি। তো যাই, এখন ওর দোকানে যাই। ও কী করতেছে, মাছ কাজ, ওরা আবার কেউ আবার কাজে যাবে, তাদের রান্না করতে হবে 8টার আগে, রান্নাবাদ দিতে হবে, ওরা আবার যাবে কাজে। তো আমাকে ফোন করলো, যে দোকানে গেছিলো ওই দোকানে আর কি দোকানটায় বন্ধ। তো গাইজ এই জিনিসটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্ট, মানে গরিবের রেস্টুরেন্ট যাকে বলে আর কি। মানুষ এখানটা রাত্রেবেলা খাওয়া দাওয়া করে। তো আমরা তো আসি না, দাম বেশি, মানে আমরা গেলে মানে ফুটপাতের দোকান পাশে থাকে, তো ওইখানটায় আমরা বেশি বেগে যাই খাওয়া দাওয়া করার জন্য। রুটি টুটি এগুলো পাওয়া যায় অনেক কিছু। মানে এগুলো এদিকে রুটি কীরকম বলো তো, মানে রুটি না এগুলো চটি, মানে আমাদের ইন্ডিয়ার 10টা রুটি মিলে এইখানটায় একটা রুটি আর কি, এত বড়। তো এইটা হচ্ছে মসজিদ, এটা হচ্ছে গাড়ির পার্কিং। তো সামনে দেখেছো কত সুন্দর ডিজাইন করা আছে, মানে এত সুন্দর লাগে না। দুবাই শহরে রাত্রেবেলা যদি ঘুরো কেউ, মানে সেই আলাদা রকম ফিলিংসটা আছে রাত্রেবেলা ঘুরলে। তো এখন যাই, যে দোকানে গেছে ওই দোকানে বন্ধ নাকি, অন্য দোকানে আবার যেতে হবে মাছ আনতে, লেট হয়ে যাচ্ছে। আর আমারও ঘুমাই রাত্রে, আমাদের এখানটায় রাত্রে আমরা ঘুমাইতে পারি না, কেননা ঘুমিয়ে আসে না। দিনের বেলা ঘুমাই, রাত্রেবেলা কি কোথার থেকে ঘুম আসবে। তো তাড়াতাড়ি যাই। ও বাস স্টপিস দেখতে পাচ্ছ, ওগুলো হচ্ছে অনেক মেয়ে দাঁড়ায় আছে, ওইটা হচ্ছে বাস স্টপ। এদিকের বাস স্টপিস কি একদম ফুল এসি, বাইরে কেউ দাঁড়ায় থাকে না, একদম ভিতরে ফুল এসি। যখন বাস আসবে তখন সবাই বাইরে হয়ে আসে, এরকম সিস্টেম আর কি। রোদ্দুরও তো তার জন্য বাইরে কেউ দাঁড়ায় থাকে না, সবাই ভিতরে থাকে আর কি, এরকম সিস্টেম আছে দুবাইতে। তার জন্য সবাই দুবাইকে খুব পছন্দ করে আর কি। তো গাইজ অন্য দোকান থেকে মাছ নিয়ে আসলাম আর কি। তো এই জিনিসটা দেখছো, এই জিনিসটা কি গেস করো তো, কি এটা কি বলতো, কেউ যদি সিগারেট টেকেট খায়, হ্যাঁ এইখানটা সিগারেট কিন্তু সবাই খেতে পারো, মানে এলাউড আছে সিগারেট খেয়ে এইখানটা রাখতে হয় আর কি। আর এইখানটায় বসারও জায়গা আছে, মানে অনেক নিয়মটা একদম আলাদা রকম করেছে এইখানটায়। একটা বিদেশি মেয়ে আমাকে কি যে বললো ইংলিশ দিয়ে, আমি তো কিছু বুঝতে পারলাম না। দেখাচ্ছি মেয়েটাকে, আমি চলে যাচ্ছে। হ্যাঁ ওই যে মেয়েটা সাদা ড্রেস পরে আছে, তো কি যে আমাকে বললো ভাই, না ইংলিশে ভাই বললো আমাকে, ভাই ওর কি যে আমাকে ইংলিশ দিয়ে বললো, আমি কিছু বুঝতে পারলাম কোন জায়গা যেন যাবে, অ্যাড্রেস আমাকে জিজ্ঞাসা করতেছে। তা আমি তো চিনি না, আমি ইংলিশ দিয়ে বলতে, হিন্দি দিয়ে বলতে তাও বুঝতে পারতাম, ইংলিশ দিয়ে বলতেছে। আমি তো কিছু বুঝতে পারলাম না যে কি বললো আমাকে, আই এম কনফিউজ। তো আমি সিজা দেখার জন্য সিজা চলে যাও। তো ওইখানটা যে দেখবে নাই, তখন মনে কি আমাকে তো চিনে না, না হাসিতে পারছে না এইখানটায় আমার, কি বলতে আমি সব কিছু ইয়া 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 এইটা আছে টাকা আর কি ইয়া করা হয়, মাথায় হ্যাং হয়ে গেলো আমাকে। আমি ইংলিশ দিয়ে বলতেছি, আমি হিন্দি দিয়ে বলতো তা আর বুঝতে পারতাম, আবার বলতেছে ইংলিশ। কেরমাটাও অফ করলাম,
তখনই চলে এসে নাহলে দেখাইতাম তোমাদেরকে আমি, তখন ওর সময় কীভাবে আমি ক্যামেরা অন করি তাই জন্য করলাম না। তো রুমে চলে এসেছি, মানে রুমে যাচ্ছি। আমার সাইকেলটা দেখে খুব ভালো লাগতেছে, কবে যে চালাবো এটা। কিন্তু সাইকেল আমাদেরকে সাইকেল দিতে কোনো কাজে জয়েন হয়নি, পেছনে কোনো হয়নি। সাইকেলটা আগে দিতে মানে অনেক জায়গায় যেতে হয় সাইকেল নিয়ে, ঘুরতে ভালো লাগে আর কি সাইকেল নিয়ে। আমি যখন বাইক ছিলাম ভাবছিলাম দুবাইতে কোনো সাইকেল এগুলো দেখা যায় না, কিন্তু এখানে দেখছি আমাদের ইন্ডিয়া থেকে ডবল সাইকেল আর কি। প্রায় লোকের কাছে সাইকেল দেখি যারা কাজে যায়, কারণ অনেক 1-2 কিলোমিটার কেউ তো হেঁটে যাবে না, সাইকেল নিয়ে যায় আর কি ওরা। তো আমাদের রুম চলে এসেছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো ভালো ভালো ভিডিও আপলোড করবো আমি। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, এইটাই আর কি দোয়া করি সবার জন্য।